আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাই টেকনিক। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করে চলেছি বা যারা সামনে কন্টেন্ট ক্রিয়েট করবেন বলে ভাবছেন, উভয়ের ভিডিও কন্টেন্টটি কোয়ালিটিফুল করতে প্রয়োজন পড়ে থাকে বিভিন্ন রকমের মিউজিক, সাউন্ড ইফেক্ট অথবা ব্যাকগ্রাউন্ড মিউজিকের। আর আপনার কন্টেন্টটি যদি হয়ে থাকে ইউটিউব কিংবা ফেসবুকের মতো প্ল্যাটফর্মের জন্য, তাহলে আরও বেশি সতর্ক হতে হবে, কেননা এ সকল ক্ষেত্রে রয়েছে কপিরাইট ইস্যু। তাই কপিরাইট ইস্যু থেকে সেফ থাকার জন্য আমরা ব্যবহার করে থাকি ফেসবুক এবং ইউটিউবের অডিও লাইব্রেরিতে থাকা মিউজিক, সাউন্ড ইফেক্ট অথবা ব্যাকগ্রাউন্ড মিউজিক। বাট এই অডিও লাইব্রেরিতে থাকা মিউজিকগুলো আমাদের পছন্দ বা চাহিদা অনুযায়ী থাকে না। সো আপনি যদি আপনার ভিডিও কন্টেন্টটি ট্রেন্ডিং, ভাইরাল যে কোনো মিউজিক বা বাংলা গান, হিন্দি গান, গজল, নাশিদ এসব কিছু ব্যবহার করতে চান, তাহলে সরাসরি এসব ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন না, তাহলে কপিরাইট ইস্যু চলে আসবে। তাই আপনাকে ব্যবহার করতে হবে কপিরাইট ফ্রি মিউজিক। আর কপিরাইট ফ্রি মিউজিক গান আপনারা ফ্রিতে কিভাবে পেয়ে যাবেন, এই নিয়ে আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। বাট এই ফ্রিতে ব্যবহার করা মিউজিকগুলো 100% সিকিউর নয়। যে কোনো সময় কপিরাইট স্ট্রাইক বা রেস্ট্রিকশন চলে আসতে পারে। আপনি যদি চান 100% সিকিউর কোনো মিউজিক আপনার ভিডিও কন্টেন্টে ব্যবহার করবেন, তাহলে আপনাকে সেই মিউজিকটির লাইসেন্স টাকা দিয়ে কিনে তারপর আপনার ভিডিও কন্টেন্টে ব্যবহার করতে হবে। সো এই বিষয়টি নিয়ে অলরেডি একজন আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে কিভাবে টাকা দিয়ে মিউজিকের লাইসেন্স কিনতে হয়, এই নিয়ে যেন একটি ভিডিও তৈরি করি। সো সেই কমেন্টের রিকোয়েস্টের প্রেক্ষাপটে আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা যে কোনো মিউজিকের জন্য লাইসেন্স কিনতে পারবেন এবং সেটি কিভাবে আপনাদের ভিডিও কন্টেন্টে ব্যবহার করতে পারবেন সেই প্রসেসটি। সো সরাসরি চলে যাব মূল ভিডিওতে। তার আগে ছোট এবং আন্তরিক একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি একদমই নতুন, আর যারা আমার ভিডিওগুলো নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে। অলরাইট, আমরা সবাই জানি যে কোনো মিউজিক ব্র্যান্ডের একটি অফিসিয়াল ওয়েবসাইট থাকে, তার মধ্যে রয়েছে টি সিরিজ, তারপর ইগল মিউজিক, শিরোনামহীন, কোকি স্টুডিও ইত্যাদি। ধরুন আপনার টি সিরিজের কোনো গান আপনার পছন্দ হয়েছে, এখন সেই গানটির লাইসেন্স আপনি কিনতে চান এবং আপনার ভিডিও কন্টেন্টের জন্য ব্যবহার করতে চান, তাহলে কি করবেন? আপনি সরাসরি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে এবং এখানে যে লিখবেন টি সিরিজ লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এখানে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা টি সিরিজ প্রাইভেট লিমিটেড, এখানে কন্ট্যাক্ট আস নামে একটি অপশন থাকবে, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আপনার মিউজিকটির যে ওয়েবসাইটের থেকে প্রকাশিত হয়েছে সেই ওয়েবসাইটের সাথে যোগাযোগ করার জন্য, কন্ট্যাক্ট করার জন্য অনেকগুলো অপশন রয়েছে। আপনি যদি এখানে হিন্দি গানের জন্য আপনি যোগাযোগ করতে চান, তাহলে এখানে দেখতে পাচ্ছেন রাজু চান্না, শিবা চান্না, সোনাল এখানে রয়েছে, এনাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। এখানে যে কোনো একটি ইমেইলে যদি আপনি ক্লিক করেন, ফ্রম আপনার ইমেইলটি দেখতে পাচ্ছেন এবং এখানে টু যাকে পাঠাচ্ছেন তার ইমেইলটি দেখতে পাচ্ছেন। এখানে সাবজেক্ট এখানে খুব ইম্পর্টেন্ট। আপনি এখানে একটু বিনয়ের সাথে আপনার যে প্রয়োজন গানটি সেটি আপনি এখানে চাবেন। আপনি সরাসরি বলে ফেলবেন না যে আপনার মিউজিকটি আমি কিনতে চাই, কত টাকা কি, এইভাবে আপনি বলবেন না। আপনি একটু আন্তরিকতার সাথে, ভদ্রতার সহিত আপনি এখানে আপনার প্রয়োজনটা এখানে জানাবেন। সেক্ষেত্রে আপনি যদি একটু তাদের কাছে রিকোয়েস্টও করেন বা একটু আর্জি জানান যে আপনি মিউজিকটা নিয়ে ব্যবহার করতে পারবেন কি পারবেন না, বা আপনার মিউজিকটা খুব পছন্দ হয়েছে, আপনি খুব ফ্যান, এই সকল বলে তাদেরকে যদি ইমপ্রেস করতে পারেন, দেখা যাচ্ছে আপনার টাকা দিয়ে লাইসেন্স নাও নিতে হতে পারে, তারা এমনিও আপনাকে পারমিশন দিতে পারে লাইসেন্সটি নিয়ে আপনার ভিডিও কন্টেন্টে ব্যবহার করার জন্য। তবে সেটির পার্সেন্টেজ অনেক কম, কারণ সকলেই চায় তাদের সাইটটিতে লাভ হোক। তাই আপনি যেটি করবেন, আপনি যদি মিউজিকটা নিতে চান, এখানে ভদ্রতার সহিত আপনি একটি আপনার আর্জিটি জানিয়ে এখানে ইমেলটি লিখে দেন আপনি সেন্ড করে দেবেন, ব্যাস হয়ে গেল। একটি নির্দিষ্ট সময় পর আপনাকে যে ফিডব্যাকটি দিবে, সেই ফিডব্যাকটি অনুযায়ী আপনি আপনার টাকাটি ট্রান্সফার করার যে একটি ওয়ে থাকে, সেই ওয়ের মাধ্যমে আপনি আপনার যেটা সুবিধা হয় সেভাবে টাকা পে করে আপনি মিউজিকটির লাইসেন্স নেবেন। এবং মিউজিকটি আপনার ভিডিও কন্টেন্ট এডিট করে পাবলিশ করার আগে আপনার ডেসক্রিপশন বক্সে ভালোভাবে উল্লেখ করবেন যে আপনার এটি লাইসেন্স প্রাপ্ত, এই ইনফরমেশনটুকু আপনি সেখান থেকে লেখার পর তারপর আপনি আপনার ভিডিও কন্টেন্টটি
আপলোড করবেন। আর এভাবে আপনি অন্যান্য মিউজিক ব্র্যান্ডগুলোর থেকেও অফিসিয়ালি ভাবে যে কোনো লাইসেন্স নিতে পারেন। আমি একটি দেখিয়ে দিলাম, আর বাকিগুলোও আপনি এভাবে এসে গুগল ক্রোম ব্রাউজারে এসে সার্চ দিয়ে কন্ট্যাক্ট আস ইনফরমেশনে গিয়ে দেন আপনি দেখে নিতে পারেন এবং তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আরেকটি কথা ইম্পর্টেন্ট বলে রাখি যে আপনি যে লাইসেন্সটি নেবেন যে মিউজিকটির জন্য, আপনি ওই একটি ভিডিওতে সেই মিউজিকটি ব্যবহার করতে পারবেন। ওই মিউজিকটি কিন্তু আপনি দ্বিতীয় কোনো ভিডিওতে ব্যবহার করতে পারবেন না। একটি ভিডিও কন্টেন্টের জন্য একটি লাইসেন্সপ্রাপ্ত মিউজিকে আপনি ব্যবহার করতে পারবেন। আপনি যদি আরেকটা ভিডিওতে সেই একই লাইসেন্সপ্রাপ্ত মিউজিকটি ব্যবহার করতে চান তাহলে কিন্তু সেটি আপনি পারবেন না। তাই আপনার প্রতিটি ভিডিও কন্টেন্টের জন্য আপনার আলাদা আলাদা করে মিউজিকটি লাইসেন্স প্রাপ্ত হয়ে দেন আপনার ব্যবহার করতে হবে, যদি আপনি লাইসেন্স প্রাপ্ত কোনো মিউজিক কিনে আপনার ভিডিও কন্টেন্টে ব্যবহার করতে চান তাহলে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি অনেকের কাছে হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।